সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। আজ আমি তৈরি করেছি চাল কুমড়ো দিয়ে সরিষা বাটা। এটি খেতে কিন্তু অত্যন্ত মজাদার হয়ে থাকে। যদি রান্না না করে থাকেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না এটা খেতে যে কতটা বেশি সুস্বাদু হয়ে থাকে। তো কিভাবে আমি চাল কুমড়ো দিয়ে সরিষা রান্না করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নেই। চাল কুমড়ো রান্না করার জন্য প্রথমে আমি চাল কুমড়োগুলোকে এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। লাউ আমরা যেভাবে কেটে থাকি ঠিক সেইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি চাল কুমড়োগুলোকে হালকা করে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চাল কুমড়োর সাথে একসাথে মাখিয়েও তারপরেও ভেজে নিতে পারেন। এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব চাল কুমড়োগুলোকে। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। চাল কুমড়োগুলো এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো সবগুলো চাল কুমড়ো আমি তুলে নিয়েছি এবং এর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরের কারণে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজে 2টি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব, তবে ব্রাউন করব না। পেঁয়াজগুলোকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা 1 চামচ। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু কোনো কিছুর টেস্টই কিন্তু ভালো আসে না। তো এই পর্যায়ে কিন্তু আমি মশলাগুলোকে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিবে। তো সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। আমি আগে থেকে সরিষাটাকে বেটে নিয়েছি, তো আমি সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটার মধ্যে আমি 2 কোয়া রসুন এবং 2টি কাঁচামরিচ এবং সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে আমি সরিষাগুলোকে বেটে নিয়েছি। এবার মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সরিষা, এবং এই সরিষাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি সামান্য পরিমাণে কিছুটা পানি দিব। সরিষা রেখেছিলাম যে বাটির মধ্যে, সেই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এবং সরিষাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সরিষা থেকে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। এবার সরিষা থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। তো আমি এইভাবে কিন্তু 2 থেকে 3 বার এভাবে সরিষাটাকে কষিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে। তো এবার এর মধ্যে আমরা চাল কুমড়োগুলো দিয়ে দিব। সরিষার সাথে চাল কুমড়োকে খুব ভালো করে মিক্স করে কষিয়ে নেব।
2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে আমি চাল কুমড়োগুলোকে কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা কিন্তু পানি দেওয়া যাবে না। আমি এখানে 2 কাপের থেকে একটু কম পানি ব্যবহার করেছি, এর থেকে বেশি পানি কিন্তু আর দেওয়ার দরকার নেই। এবার আমি খুব ভালো করে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে সরিষাগুলোকে পানির সাথে মিক্স করে নিচ্ছি। এখন কিছু কাঁচামরিচ এবং পাকা মরিচ আমি এর উপর দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাঝখান থেকে ঢাকনাটি খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানিটা একদম শুকিয়ে গায়ে গায়ে চলে আসবে তখন ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চাল কুমড়োগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটা কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে। আপনারা এর মধ্যে লবণটা চেক করে নিতে পারেন। এটি খেতে কিন্তু আসলেই অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।